আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আপনার ভাইয়ে বাজার গেছাল, বাজার থেকে দেখি কি মাছ নিয়ে আইছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখো অনেকগুলো জাপানি কই মাছ নিয়ে আইছে। এটা হইছে লোকাল ডা নিয়ে আইছে। দেখো কতগুলো আপনার ভাইয়ে জাপানি কই মাছ নিয়ে আইছে। আর ব্যাগটি এনে তাজা আছে, একটা কুইয়া নাই। এই দেখো ঠোঙার ভিতরে লাভ পারলো, এখন লাভ পারে না। তো এই জাপানি কই আমি ভাইজা টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব, আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি জাপানি কই মাছ গুনে কুইডে নেই। আর আজকে আমার সর্দি লাগছে, হঠাৎ করে ঠান্ডা খাইছি আর সর্দি লাগছে। কালকে একখানে গেছিলাম বেড়াইবার নিকে, তাই তাইতে রাত হয়েছিল, সেই জন্য আমার ঠান্ডা ধরে গেছে। আমার কাছে ভাইজা খেলে অনেক মজা লাগে আর আমি ভালো পাই এই জাপানি কই মাছ। ওই জন্য আপনার ভাই বাজার গেছেন, আমি কইছি কি আমার নিকে জাপানি কই মাছ যদি পাও তাহলে নিয়ে আইও, আমি রান্না করুম। তা আপনার ভাই পাইছে, তার জন্য নিয়ে আইছে। দেখো আমি কুইডে নেই। এই জাপানি কই মাছ কার কার পছন্দ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অনেকজনের পছন্দ না হওয়ারে আর অনেকজনের পছন্দ হইতেও পারে। কয়টা ছাই নেই, ছাই ছাড়া আমার কোটা আই গেব না। মাছ কোড়া হইলো পড়ায়। আর আজকে আপনার ভাইয়ে অনেকগুলো মাছ নিয়ে আইছে, কুতুটি কোড়া হয়েছে আর কুতুটি রয়েছে। আর আমার সর্দি লাগছে, আপনারা দোয়া করবেন সে আমার সর্দি তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়। মাছ কুইডে বেছে ধুয়ে নিয়ে আইলাম, আয়া নিয়ে টমেটো কুইডা নিছি, পেঁয়াজ কুইডা নিছি, আর এইখানে আমি কাঁচামরিচ কুইডা নিছি, আলু কুইডা নিছি। আজকে আমি আলাদা আলাদা করে নিছি, একসাথে দিলে আলু বেশি সিদ্ধ হয় না, ওই জন্য আমি আলু সিদ্ধ করে নেব। আর চুলায় আগুন দিছি, এখন কড়াই বসে দিই। এই দেখো কড়াই নিলাম। আর এই কড়াইটা দেখতেছেন আমার পুরোটা কালা বানবার নাকি, আমি এখানটি কালা বুঝছি আমি জামা দিয়ে তুলি না বলে পুরোটা আমি কালা বানাবো। মাছ ভাজলে কালে আমার তেল কম লাগবে। মাছ ভাজা নিবে নিবে, মাছের মধ্যে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, মাছগুলো ভালো করে মাখাইয়া ভাইজা নেই। মাছগুলো আমি ভালো করে মাখাই নিলাম, ময় মশলা যাতে মাছের মধ্যে ঢুকে যায় আর ভাজলে গেলে যেন মজা লাগে। তেল গরম হয়েছে, এখন আমি তেলাপিয়া মাছ ভাইজা নেব। মাছ ভাইজা নেবে নাকি, এক পিসটা ভাজা বসছে আর এক পিসটা ভাইজা নেবো, ওই জন্য আমি উল্টে দেবো।
লাহে লাহে দিব যাতে আমার মাছটাই ভাঙে না। মাছ ভাঙলে তাহলে কাটা কাটা হবো। এই দেখো মাছ আমার একটা ভাঙে নাই, উল্টে দিতেছি লাহে লাহে। এক খোলা মাছ ভাজা হয়েছে, নামে নেব এখন। মাছ ভাজলে মশমশা করে ভাজলে গেলে তরকারিটা মজা হয় আর স্বাদ লাগে ওই তরকারি। আর কত মানুষ মাছ ভাজে কাঁচা রাখে, আমি মাছ ভাজলে একটা কাঁচা রাখব না। আবার তেল দিয়ে দিই। দু একটা মাছ দিয়ে দিলাম এবার। মাছ ভাজা হচ্ছে, মাছগুলো নামে নেই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আলু দিয়ে দিই। একটু পানি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। হলুদ, মরিচ গুঁড়া, লবণ, নাড়াচাড়া করে আমি ঢাইকা দেব। দেখি আলু সিদ্ধ হইল না নাই। এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো ধুয়ে কাইডা রাখছি, এখন দিয়ে দিই। এই টমেটো আলু একসাথে দিলে খেলে সিদ্ধ হয় না, খারাপ হয়ে থাকে।
এখন ডাইকা দিই, দুইটা একসাথে আমি কষে নেব। দেখি তরকারি কষানো হলো না নাই। এই দেখো টমেটো আর আলু দুইটা মিলে একসাথে কষান করে নিলাম, আর টমেটো সিদ্ধ হয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। জলের পানি দেব। জলের পানি দিলাম, আর পানি দিব না, ঢাইকে দিই। তরকারির বলক উঠছে, এখন মাছ ভাজা দিয়ে দিই। একটি মাছ দিয়ে দিলাম। এখন ঢাইকে দিই। তরকারি হয়ে গেছে পড়ায়, একটু জিরা বাইটা দিয়ে তরকারি নামিয়ে নেব। জিরা বাড়ছি, এখন দিয়ে দিই। এই দেখো জিরা বাটা। তরকারি হওয়ার আগে জিরা বাইটা দিলে তরকারিটা স্বাদ লাগে আর বাসনা কয়। ঢাকা দিয়ে তরকারি নামে নেই। তরকারি হয়েছে, নামে নেই।